আমরা তো রোজই সোশ্যাল মিডিয়া ব্যবহার করি তাই না? কিন্তু এর আলোর নিচেই কিন্তু লুকিয়ে আছে একটা গভীর অন্ধকার, সেটা হলো সাইবার হয়রানি আর ব্ল্যাকমেইল। আর বাংলাদেশে সত্যি বলতে এই সমস্যাটা দিন দিন বেশ আশঙ্কাজনকভাবে বাড়ছে, বিশেষ করে নারীদের টার্গেট করে। তো চলুন আজ আমরা এই বিষয়টা নিয়েই কথা বলি। এই ডিজিটাল ফাঁদ থেকে বাঁচার উপায় কি, আর আইনি বা কিভাবে আমাদের পাশে দাঁড়াতে পারে, সবটা জেনে নেওয়া যাক। এই প্রশ্নটা শুনলেই কেমন যেন একটা ভয় কাজ করে, একটা অসহায়ত্ব চলে আসে, তাই না? কিন্তু একটা কথা খুব পরিষ্কারভাবে মাথায় রাখতে হবে, কারো ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও নিয়ে হুমকি দেওয়াটা কিন্তু শুধু মানসিক নির্যাতন না, এটা একটা মারাত্মক অপরাধ। আর সবচেয়ে বড় কথা হলো, এই অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সুযোগ কিন্তু আমাদের হাতেই আছে। এই সংখ্যাগুলো দেখুন একবার, এগুলো কিন্তু বেশ চিন্তার বিষয়। অ্যাকশন এইড বাংলাদেশের একটা সমীক্ষায় দেখা যাচ্ছে 2021 সালে যেখানে অনলাইন সহিংসতার শিকার নারীর হার ছিল প্রায় 50%, মাত্র এক বছরের মাথায় মানে 2022-এ সেটা বেড়ে দাঁড়িয়েছে 63% বেশি। মানে এই যে বিশাল একটা লাফ, এটা থেকে বোঝা যায় সমস্যাটা ঠিক কতটা দ্রুত ছড়িয়ে পড়ছে আমাদের চারপাশে। আচ্ছা, এই পুরো সমস্যাটা মোকাবিলার জন্য আজ আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে আমরা জানব সাইবার ব্ল্যাকমেল আসলে কি ধরনের হয়। তারপর দেখব আমাদের দেশের আইন এই ব্যাপারে ঠিক কী বলছে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কেউ যদি এমন পরিস্থিতির শিকার হন তাহলে তার ঠিক কি করা উচিত আর সাহায্যই বা কোথায় পাওয়া যাবে। আর সবশেষে আমরা কথা বলবো ভয় না পেয়ে কিভাবে প্রতিরোধ গড়ে তোলা যায় সেই বিষয়ে। তো চলুন শুরু করা যাক। সবার আগে আমাদের এটা বুঝতে হবে যে এই সাইবার হয়রানি বা ব্ল্যাকমেল জিনিসটা ঠিক কিভাবে হতে পারে। দেখুন, এটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট ধরনের হয়রানি না, এর অনেকগুলো রূপ আছে। যেমন ধরুন, কাউকে আপত্তিকর মেসেজ বা ছবি পাঠানো, কারো অনুমতি ছাড়া তার ব্যক্তিগত ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়া, বা ওগুলো ব্যবহার করে টাকা চাওয়া, হুমকি দেওয়া। আবার ধরুন, কারো নামে মিথ্যা গুজব ছড়ানো বা তার নামে একটা ফেক প্রোফাইল খুলে সম্মান নষ্ট করার চেষ্টা করা, এই সব কিছুই কিন্তু মারাত্মক সাইবার অপরাধ। আচ্ছা, হয়রানির ধরন তো বোঝা গেল। এখন আসা যাক সবচেয়ে জরুরি প্রশ্নে, আমাদের দেশের আইন এই অপরাধগুলোর বিরুদ্ধে কতটা শক্ত। চলুন এবার জেনে নেওয়া যাক আইন আমাদের জন্য কি সুরক্ষা কবচ তৈরি করে রেখেছে। সত্যি বলতে আমাদের দেশের আইন এই ব্যাপারে কিন্তু খুবই কড়া। যেমন পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 অনুযায়ী যদি কেউ আপত্তিকর কোনো কন্টেন্ট দিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, তার শাস্তি হতে পারে সর্বোচ্চ 5 বছরের জেল, সাথে 2 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা। আর যদি কাউকে জোর করে এই ধরনের কিছু তৈরি করতে বাধ্য করা হয়, তাহলে তো শাস্তি আরও কঠিন, 7 বছর পর্যন্ত জেল হতে পারে। এর পাশাপাশি তো সাইবার নিরাপত্তা আইনও আছে। কাজেই এটা একদম পরিষ্কার যে আইন কিন্তু অপরাধীদের এক বিন্দুও ছাড় দেবে না। এখানে একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে, এই আইনগুলো কি শুধু নারীদের জন্য? বা ধরুন অপরাধী যদি কোনো নারী হয় তাহলে কি হবে? উত্তরটা খুবই সহজ এবং স্পষ্ট। আইন সবার জন্য সমান। অভিযুক্ত পুরুষ হোক বা নারী, ব্ল্যাকমেলার যেই হোক, আইনের চোখে সে একজন অপরাধী, এবং শাস্তিও হবে একই। সাথে এটাও কিন্তু জেনে রাখা খুব দরকারি যে এই আইনের যাতে কোনো অপব্যবহার না হয় সেটারও ব্যবস্থা আছে। মানে কেউ যদি অন্য কাউকে হয়রানি করার উদ্দেশ্যে মিথ্যে মামলা করে, তাহলে উল্টো তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। মিথ্যে মামলা করলে কিন্তু সর্বোচ্চ 2 বছরের জেল আর 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধান আছে। এতে আইনের স্বচ্ছতাটা বজায় থাকে। এখন কথা হচ্ছে, যদি কেউ এমন একটা ভয়াবহ পরিস্থিতির শিকার হন, তখন তার কি করা উচিত? দেখুন, ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু ভয় পেয়ে বসে থাকলে চলবে না। ঠান্ডা মাথায় কয়েকটা জরুরি পদক্ষেপ নিতে হবে। চলুন আমরা সেই স্টেপগুলোই এখন জেনে নিই। এখানে মোট 4টা স্টেপের কথা বলা হচ্ছে, খুব মন দিয়ে খেয়াল করুন। স্টেপ 1, যা কিছু হচ্ছে সব কিছুর প্রমাণ রাখুন। মেসেজের স্ক্রিনশট, অডিও বা ভিডিও ক্লিপ, অপরাধীর প্রোফাইল লিঙ্ক, ফোন নম্বর, যা কিছু আছে সব সেভ করে ফেলুন। এটা সবচেয়ে জরুরি। স্টেপ 2, যে প্ল্যাটফর্মে হয়রানিটা হচ্ছে, যেমন ফেসবুক বা অন্য কোথাও, সেখানে সাথে সাথে প্রোফাইলটা আর কন্টেন্টটা রিপোর্ট করুন। স্টেপ 3, একটু দেরি না করে নিজের সুরক্ষার জন্য কাছের থানায় গিয়ে একটা জেনারেল ডায়েরি বা জিডি করে আসুন। আর ফাইনালি স্টেপ 4, একজন ভালো আইনজীবীর সাহায্য নিয়ে সরাসরি আপনার ডিভিশনের সাইবার ট্রাইব্যুনালে মামলা করে দিন। আর একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, এই কঠিন লড়াইয়ে কিন্তু ভুক্তভোগীকে একা লড়তে হবে না। সাহায্য করার জন্য আমাদের দেশের সরকারি, বেসরকারি অনেক প্রতিষ্ঠান আছে। সাহায্যের জন্য কিন্তু অনেকগুলো অপশন আছে। একদম এমার্জেন্সি হলে তো সাথে সাথে 999-এ কল করা যায়। এছাড়া পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন বা সিআইডি আছে। র্যাবের মোবাইল অ্যাপ দিয়েও রিপোর্ট করা যায়।
পুলিশের কিন্তু নারীদের জন্য একটা আলাদা ফেসবুক পেজও আছে, নাম সাইবার সাপোর্ট ফর উইমেন। সেখানেও সাহায্য চাওয়া যায়। আর যদি আইনি পরামর্শ বা সহায়তার দরকার হয়, কোনো খরচ ছাড়াই ব্লাস্ট কিংবা আইন ও সালিশ কেন্দ্রের মতো সংস্থাগুলোর কাছে যাওয়া যেতে পারে। সবশেষে যে বিষয়টা সবচেয়ে জরুরি সেটা হলো আমাদের মানসিকতার বদল। এই পরিস্থিতিটাকে শুধু ভয়ের চোখে দেখলে চলবে না, বরং এটাকে দেখতে হবে প্রতিরোধ করার, রুখে দাঁড়ানোর একটা সুযোগ হিসেবে। মূল কথাটা হলো কোনো অবস্থাতেই অপরাধীর হুমকিতে ভয় পেয়ে চুপ করে যাওয়া যাবে না বা তাদের কোনো দাবি মেনে নেওয়া যাবে না। মনে রাখতে হবে, ডিজিটাল প্ল্যাটফর্মে প্রমাণ কিন্তু খুব বেশিক্ষণ থাকে না, মুছে যেতে পারে। তাই যা করার খুব দ্রুত করতে হবে। এই কথাটা দিয়েই শেষ করা যাক। প্রতিবাদ মানে লাইভে এসে কান্না করা নয়। প্রতিবাদ মানে আইনকে হাতিয়ার করে অপরাধীর বিরুদ্ধে দাঁড়ানো। হ্যাঁ, এটাই আসল কথা। নিজের সম্মান রক্ষার জন্য, নিজের সুরক্ষার জন্য আইনকে ব্যবহার করাটাই হচ্ছে সত্যিকারের প্রতিবাদ। আর যখন আমরা সবাই নিজের এই আইনি অধিকারগুলো সম্পর্কে জানব, সচেতন হব, তখনই কিন্তু আমরা সবাই মিলে একটা নিরাপদ অনলাইন জগৎ তৈরি করতে পারব।